শাহমাতি উজুনাইহি ওয়াইল ইবনে হাজার থেকে হাদিস কান আসছে মিশকাত শরীফের ৭৬ পৃষ্ঠায় ২০ লাইন পড়ে। তোমাদের হাত যখন আমরা পুরুষ নামাজ পড়ব তখন এ ব্যাপারে ৪৭টি হাদিস আছে। এই ৪৭টি হাদিসের আমল হয়ে যায় যদি কোনো পুরুষ এই বৃদ্ধ আঙ্গুল কান পর্যন্ত উঠায়। এলাটা হলো হরফেজর, ইংরেজি থেকে প্রিপোজিশন, বাংলায় কয় অব্যয়। শাহমাতি উজুনাইহি, তোমরা যখন নামাজ পড়বে এটা পুরুষের জন্য, আর মেয়েরা যখন উঠবে ইয়ারফাউ ইলা মানকাবাইহি, কাঁধ পর্যন্ত উঠবে। তো মেয়েরা কোন পর্যন্ত উঠবে? এই এক একটা মশলা শিখতেছেন মাজালিসুল ফিকহে খায়রুম মিন ইবাদাতিন ৬০ সানাতা। যদি একটা মশলা কেউ তাহকিক করে, শোনে, বসে, আল্লাহ পাক তাকে ৬০ বছর নফল বন্দেগী করলে যে নেকি হয় সেই নেকি আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারবে না। আমি হাদিস পড়াই, ওই গাই গাছটাও সুরমুরই চলবে না। হাদিস আমি ১৯৫২ সালে দারুল উলুম দেওবন্দে আল্লামা হুসাইন মাদানির কাছে আমি বুখারী পড়েছি। আমার এই ৯৩ বছর বয়স পড়ল। বাংলাদেশে যে কটা আলেম আছে বয়স প্রথম শ্রেণীতে যদি ৫-৭টা থাকে তার মধ্যে ডক্টর আছে। তাহলে আপনারা নামাজ অনেক সময় দেখবেন ইমাম সাহেব ভুল করে, এরকম আমার দিক তাকান, আমও গেছে, সবাও গেছে, এদিক তাকান আপনারা। অনেক অনেক আলেমও আমরা ভুল করি না? যাওয়ার পরে নামা অনেক বড় মুফতি, ডিগ্রির কোনো অভাব নাই, ওনার ভুল ধরারও কোনো মানুষ নাই, যাইয়ারে নামাজ পড়ে। আমি সেদিনকে যাত্রা বাড়ি বলছি মাহমুদুল হাসানকে যে এইগুলো আপনারা কিছু বলতে পারে না, কথাকে বুঝতে পেরেছেন? পুরুষ যারা যদি কোনো মুহাদ্দিস থাকে আমার কাছে আসুন। যখন মানুষ উঠবে, যতগুলো হাদিস আছে, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, আমার ইমাম নোমান বিন সাবিত, উনি একটা হাদিসের দ্বারায় ওয়াইল ইবনে হাজার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন খালাতো ভাই, হুজুরের ৩ বছর ৮ দিনের বড়। এগুলো তো আসমার রিজাল না। আমাদের দেশের মৌলবীরা খালি এই বুখারী বুখারী, মুসলিম এছাড়া আরো হাদিস আছে না? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এখানে বা তাকরারের হাদিস আছে ২৮,৬৯৯, আর তাকরার ছাড়া আছে ১২,০০০ এত পড়ায় বা পড়ে তো গুনিও যায় না। কিন্তু হাদিস আছে পৃথিবীতে ১২,০০,০০০, বলেন ১২,৬৬,৬৬৫ খান হাদিস আছে। এই বুখারী মুসলিম ছাড়া আরো হাদিস আছে, এগুলো মানা লাগবে না? বুখারী যিনি লিখেছেন তিনি নন আরব। মহাদেশরা শুনে রাখো, আমার ১ বছর না, আমি ৬২ বছর বুখারী পড়াচ্ছি। একটা ভুলি ১,০০,০০০ দেবো ক্যাশ। ইমাম বুখারীর বাড়ি আরবে নয়, ইমাম আবু দাউদের বাড়ি আরবে নয়, ইরানের ভিতরে। ইবনে মাজার অবস্থা তাই, ইমাম আবু দাউদের বাড়িও তাই। এছাড়া আরো যারা আরব আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ, যার কাছে উনি ৮ বছর হাদিস পড়েছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা, যেরকম আল্লাহু আকবার। আজকে মেলা জীবন ভরে ওয়াজ শুনছে না, আজকে মশলা তাহকিক দেব, হাদিস পৃষ্ঠা নাম্বার দেবো, ভুল ধরলে দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহ। এই আমাদের দেশের সাধারণ মানুষ যাতে এখন মেয়েরা নামাজ পড়বে কিভাবে, পুরুষের মতন না। আমাদের দেশে কিছু পাগল ছাগল আছে, আমি বলি এইগুলোর পাগলা গারদে পাঠাইতে পারো না? মেয়েরা আর পুরুষরা বলে একরকম নামাজ পড়ে। মেয়েরা নামাজ যখন দাঁড়াবে তখন হাত উঠবে, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, হাত উঠান। হাত তাদের আঙ্গুলগুলো এবাহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশির, খেনশির আঙ্গুলগুলোর নাম। যখন মেয়েরা পড়বে তার হাতগুলো কাবার দিকে উঠে এইভাবে পড়বে। আর আমাদের দেশের মেয়েরা এরা মারে। এটাও গেল পুরুষের নামাজ, মোল্লারই নামাজ হয় না। আর আপনাকে নামাজের অবস্থা কি চাইয়ে দেন? আর বড় হুজুর বলছে কানের লতি
শাহমাতুন মানে কানের লথি। এই কানের আরবি আছে 240টা। আমি চিটাগাং গেছি সিফাতলি মাদ্রাসা, কামেল মাদ্রাসায়, তা দেখলাম এখানে আলেম ওলামার জায়গা। তা আমি বললাম এই কানের আরবিতে 240টা অঙ্গ মিলে কান, তা আপনারা 200 বাদ দিলাম, এই 40টা আরবি বলেন তো। শেষ লেহাজানে বড় মেলে তো সাইকেল দিস, হায় হায় উনি সাইকেল, হ্যাঁ বেটা সাইকেল হাতিস পড়লে কি কি এলেম লাগে তুই জানোস? এই যে আমি কোরআনের তাফসীর করব, এলেম লাগবে 15টা। কয়টা? ইলমে লগাত গনেন, মাওলানা গনেন। ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নজুল, তারিখ, ইলমুল মাওয়াহিবাল্লাহ আও তালালু তাআল্লামা ফিল ইলমিল কালাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি কিতাবের মধ্যে লিখেছেন এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর হবে না। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এই 15টা ইলম ছাড়া যদি কেউ কোরআনের তাফসীর বির রায় করে, যদি সে উল্টো পাল্টা করে, তার বাসস্থান হলো কোথায়? জাহান্নাম। হাত উঠা জনগণ কোথায়? আসার পরে আমাদের দেশের মৌলবীরা গান শুরু করে দেয়, আর কয়েকটি তাফসীর করতে পারলাম না, সময় নাই। এবার তুই তো তাফসীরই জানিস না, তাহলে আজকে বলে নামাজ যারা পুরুষ তারা হাত কোন পর্যন্ত উঠাবে? মন ভাই জোরে কোন পর্যন্ত? আজকে নামাজ জীবন ভরে যা ভরসন সব শেষ। কোন পর্যন্ত? এই যে আমার দিক তাকান, শাহমাতি উজু নেই হে, এই যে এই বৃত্ত আঙ্গুল ইল্লামা উম্মালাতাইন, এই 2টা হাতের আঙ্গুল তুমি বৃদ্ধ আঙ্গুল কানেস পর্যন্ত, এই যে এই পর্যন্ত ধবে অন্তত 3 বার আলিফ বলতে হয়, এত এই পরিমাণে তুমি কানটাকে ঠেকাই দেবে, এরপরে নামাজ পড়বে। আমাদের দেশে হুজুর দুরুদ ইব্রাহিম বলছেন ভালো, কিন্তু দুরুদ ইব্রাহিমের কোনো অধ্যায় কোনো হাদিসে নেই। কি আছে? আবি লাইলা কাইফা নুসাল্লিমু আলাইক, এখানে মুহাদ্দিসরা আছেন মিশকাতুল মাসাহাবি 86 পৃষ্ঠা, বাবুস সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবুস সালাতু আলাল ইব্রাহিম। এমন এই একটা অধ্যায় যদি কেউ দেখাতে পারে আমি তাকে 1 কোটি টাকা দেব। অধ্যায় হলো হুজুরির নামে, লাস্টে বলা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, কামার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, কিন্তু এর আগে আমার নবীজির নামে দুরূদ, বাবুস সালাতু আলা ইব্রাহিম, এরকম কোনো অধ্যায় নাই। যদি কোনো মুহাদ্দিস থাকেন আমি 1 বছর সময় দিলাম। আজকে ভুলির গোষ্ঠীর উঠাই হয়ে জমির মধ্যে যেগুলো আগাছা হয়, যদি থাকে না আপনার কাছে, আমি কোন হাদিস নিয়ে আসেন আপনাদের বুখারী মিশকাতের 86 পৃষ্ঠা নিয়ে আসেন, সেখানে লেখা আছে বাবুস সালাতু আলান নবী। তাহলে দুরূদ ইব্রাহিম হলো হুজুরের নামে দুরূদ, লাস্টে ওনার নাম আসছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যেরকম কেডা আপনাকে ভয় করেনি, আমার বাড়িতে হল, আমি বঙ্গবন্ধুর আত্মীয়, বাট আমি নবম সেক্টরে একজন কমান্ডার, এই দিয়ে দেশ স্বাধীন করছি। তুই কোহানে ছিলি? সেদিনকা আমার দেশের তাকরিম আমার ছোট ভাই সারা পৃথিবীতে সে বিজয় নিয়ে এসছে। এক নাস্তিকের বাচ্চা, বেটা তুই বিদেশে আছে, এই দেশে তোর জিব্বাটা নিয়ে ছেড়ে তুই কি মনে করেছিস? আল্লাহর কালাম সে পড়ছে, সে নাকি ভিক্ষে করে বেড়াইছে। শুনছেন? আমার 1971 সালে আমি যে মিজাজ দিয়ে দেশ স্বাধীন করেছে, ওই সময় থাকলি তোর 12 নাম বাজায় দিতাম। শয়তানের বাচ্চা। তাকরীম আমাদের দেশের বড় কথা বলে না ভাই, একটু কথা এমনি চেয়ারে বসতে যে হুমা করো না, আমার বিরুদ্ধে করো না, পক্ষে করো। তাকরীম আমাদের গর্ব। হাত উঠান। তাকরীম আমাদের গর্ব না? আমি খুব খুশি হয়েছি এই বাচ্চা ছেলেটাকে আপনার আরো ভালো করে ট্রেনিং দেন। এই ছেলেই
বাংলাদেশের হাবেজদের দেখলে পৃথিবীর সব হাবেজরা ভয় পায়। আল্লাহ তাদের এবারও সে ফার্স্ট হয়েছিল, কিন্তু অসুস্থতা থাকার কারণে। আর ওখানে যারা ছিল এরা ওয়াহাবির বাচ্চা, যাদের প্রশ্ন আমার ছেলে ওই ইউনিভার্সিটি, আমার 800 সন্তান ওই বিশ্ববিদ্যালয় চাকরি, মদিনায় চাকরি করে। আমার ছেলে মেজো ছেলে বলছে, আব্বা কি বলবো, বলার কিছু নাই, দেশে চাকরি করতে এসেছি। আল্লাহ বাংলাদেশে ঘরে ঘরে তুমি আমার তাকরিম ভাইকে পয়দা করো। আমি হাত উঠা। সে দুনিয়ায় তো বিজয় লাভ করলো, আবার কিয়ামতের ময়দানে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, 10 জন মানুষ জাহান্নামে চলে যাবে। এরকম 10 জন মানুষকে সে আল্লাহ বলবেন, তোমার ইচ্ছে অনুযায়ী 10 জন জাহান্নামীকে, যাদের উপর অজেব হয়ে গেছে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর স্পাইন্ডিং টু দি রেকর্ড, I think so will be commented this realization. He was an exceptional, pious and dedicated person. However, this is the conspection right. There those will be improvement guide of the instruction. He was a exceptional, pious and dedicated Muslim. That is, they are including responsibility and advice. This is the Holy Quran. Allah, they remember, you should glide. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbidden wrong to decision of all affairs, Allah is exalted in power. ভালো লাগতেছে নাকি? বাংলা বলে দেওয়ারে আল্লাহ নর পিছিয়ে সবার মূর্খ সাপ। কোরআনের কি ইজ্জত সেটা তুই বুঝবি কি নাস্তিকের বাচ্চা। আমি লন্ডন থেকে আসার পরে আমার তো মেসাজ, লন্ডনে পালিত বিমানবন্দর ওরা থাপড়াই বাগিয়ে দিল। আমার দেখতেছেন বুড়ো রাগের ঠেলে, আমি শরিয়ত মতন চলবেন তো বিড়ালের পাও ধরতে রাজি আছি, কিন্তু শরীয়তের খেলাফ করলে আমি তাকে এক বিন্দু ছেড়ে দিতে রাজি নয়। আশিদ্দাউ আলাল কুফারি রহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহ। আল্লাহু আকবার। কোনদিন মুসলমান কাফের জাতিকে 1 ইঞ্চি ছেড়ে দেবে না, যদি ছেড়ে দেয় তাহলে এই আয়াতের খেলাফ হবে। আমি সকলকে চাই, এই দেশের সকল মুসলিম ভাইদেরকে চাই, আপনারা পরস্পর ঝগড়া করবেন না। ওয়ালা তানাযাউ ফাতাফশালু। আহলে হাদিস আমাদের ভাই, হানাফি আমাদের ভাই, পীর মাশায়েখ আমাদের ভাই, তাবলীগ জামাত আমাদের ভাই, দরসে নিজামি বন্ধুরা, ছেলেরা আমার ভাই, আলিয়া আমার ভাই। সকল মিলে যদি আমরা একত্র হই, আমাদের সাথে কেউ পারে না। একজন আমিন আসতে বলছে আর জোরে বলছে, কি সেটা যে যেটা বলে বলুন, আমিন বলা তো খরচ না। তুমি আমার আহলে হাদিস ভাইকে তুমি দূরে রাখবে কেন? আর হাদিস ভাইরা বা হানাবিদেরকে দূরে রাখবে কেন? আপনাদের পায়ে ধরি, আসেন কিয়ামতের ময়দানে আহলে হাদিস বলে আল্লাহ ডাকবে না, হানাফি বলে ডাকবে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাকবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা জান্নাতে ঢোক। কথা ঠিক আছে না? খবরদার আহলে হাদিস ভাইরা, কওমি ভাইরা, আলিয়া ভাইরা, আপনাদের পায়ে ধরি, আল্লাহর দ্বীন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত জমিনে শান্তি আশা করা বেয়াকুফির লক্ষণ ছাড়ার কিছু না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত পার্লামেন্টে আমি হাসিনাকেও বলেছি, হাসিনা আমার অনেক ছোট, 1 এলাকা বাড়ি। আমার বাড়ি গোপালগঞ্জ দুর্গাপুর ইউনিয়ন, হাসিনার বাড়ি অর্থাৎ টুঙ্গিপাড়া পাশার, আমার পাশের থানা, আমার মামা বাড়ির ওখানে গহরডাঙ্গা, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আমার মামার বাড়ি, আর হাসিনার বাড়ি মাত্র 1.5 থেকে 2 মাইল। আমি বলেছি সেদিন, কেমা আমার বড় আফসোস, তোমার আব্বার জানাজায় 30-32 জন ছিল, আমি তার ভিতরে ছিলাম। তুমি এই ব্রিজটে করলা, টুপি ছাড়া মানুষকে দিয়ে মোনাজাত করলে। কিডা আপনার বেশি বাঁধবেন আমার চাইতে, মার চাইতে মাসি। তোমরা দলের জন্য তাকে ভালোবাসো, আর আমার রক্ত জিনিস।
তবে আমার ভালো হয়েছে দুই নেত্রী আমার আত্মীয় কোন শালা আমাকে কিছু বলতে পারবে না। এই জন্য আমি রাজনীতি ছাড়িয়ে দিছি, যেটা হবে একটা হলো বিয়ে আর একটা হলো শাস্তি, যা মারামারি করে যে যাবি যা। আমি ডক্টর বসে বলি খালি নিষেধ ছাড়ি, আপনাদের ভালো লাগতেছে না? এর আসল পর না কেউ দুনিয়া ভুল। এই জন্য আমি আপনাদেরকে কিছু মশলা আজকে বলবো। তাহলে আপনারা বলেন, যারা পুরুষ আমার কাছে মুহাদ্দিস ভাইজানরা আছেন, আল্লাহর হাবিব বলছেন যখন তাকবীরে তাহরিম বাঁধবে তখন বৃদ্ধ আঙ্গুল কোথায় নিতে হবে? হাত উঠান, হাত উঠান, হাত উঠান। মুসলমানের সন্তান আপনি, এই যে কানের লথি পর্যন্ত, এই যে আমার দিক তাকান, কানের লথি পর্যন্ত হাত উঠবেন এইরকম। আর আপনি যে ইমাম সাহেব জীবন ভরা নামাজ পড়ছে, ওই ইমাম সাহেব আমার কাছে ও একটা হাদিস দেখাও, আপনাদের নামাজই তো বাতিল করে ফেলেছে। যার পরে ডাকের ঠেলায় বড় আলেম তোর কিডা ভুল ধরবে? নামাজ হলো? নামাজ হলো? তাহলে এইগুলো আপনারা দেখবেন না, কথা বল না।